মাইলস্টোন স্কুলকে কেন্দ্র করে যে সকল ছাত্র ভাইয়েরা আন্দোলন করছেন দুর্বার গতিতে, তাদের আন্দোলন করার যৌক্তিকতা আছে, আন্দোলন করতে পারে, আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। এই আন্দোলনের ভিতরে খুব দুর্বার গতিতে ছাত্রলীগ, আওয়ামী লীগের দোসররা যে ঢুকে গিয়েছে, এই ন্যায্য আন্দোলনটাকে যে একটি ভয়ঙ্কর আন্দোলন রূপে দুর্বার গতিতে ছড়িয়ে দেওয়ার জন্য তারা যে নীল নকশা বাস্তবায়ন করতেছে বা বাস্তবায়ন করতে চায়, এটি কোমলমতি সাধারণ ছাত্র ভাইয়েরা বা ছাত্রী বোনেরা জানে না। কিন্তু তাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে এর ভিতরে আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসররা ঢুকে গিয়েছে, যে কারণে তারা সচিবালয়ে হামলা করছে। দরজা বন্ধ করে দেওয়া, তারপরও দরজা খুলে চূর্ণ বিচ্ছিন্ন করে তারা সরকারি গাড়িতে হামলা করছে। এ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে এর ভিতরে আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসররা ঢুকে গিয়েছে। তাই আমি ছাত্র ভাই ও বোনদেরকে একটি কথাই বলতে চাই, আপনাদের আন্দোলনের যৌক্তিকতা আছে, আন্দোলন করুন, কিন্তু সেই আন্দোলনটা আপনারা সংবাদ সম্মেলন করে করুন অথবা মানববন্ধন করে করুন। রাস্তাঘাট বন্ধ করে দিয়ে আন্দোলন বর্তমান সময় করা মানে এই সরকারকে বেকায়দায় ফেলার একটা নীল নকশা হিসেবে আওয়ামী লীগ এটাকে বাস্তবায়ন করার জন্য সর্বোচ্চ শক্তি, অর্থ ব্যয় করবে বা করছে। বর্তমান সময় বিভিন্ন পর্যায়ের যে আন্দোলনগুলো হয় বা হচ্ছে, এই আন্দোলনের ভিতরে আওয়ামী লীগের দোসররা ঢুকে গিয়ে তারা এই আন্দোলনটাকে ভয়ানক রূপে এবং সরকারকে একটি বিতর্কমূলক পর্যায়ে ফেলতে তারা সবসময়ের জন্য বদ্ধপরিকর হিসেবে কাজ করছে। বর্তমান সময়ে যে আন্দোলনগুলো হচ্ছে বা ভবিষ্যতে হবে, আপনারা যৌক্তিক যে আন্দোলন আছে, আপনারা আন্দোলন করার সিস্টেমটা আপনারা সংবাদ সম্মেলন করে করেন অথবা আপনারা মানববন্ধন আকারে করেন, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে দিয়ে এই যে আন্দোলন, এই আন্দোলনের বর্তমান সময় কোনো সার্থকতা নেই। এর ভিতরে আওয়ামী লীগের দোসররা তাদের স্বার্থ হাসিল করার জন্য, দেশটাকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করার জন্য তারা বিভিন্ন সময় ফাঁদ পেতে আছে এবং সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে। বিভিন্ন মিডিয়ার মাধ্যমে উঠে আসছে, বিভিন্ন আন্দোলনে বিভিন্ন সময় তারা যে ভূমিকা পালন করছে। তাই সকল শিক্ষার্থীদের ওপর আমার একটি অনুরোধ থাকবে, আপনারা যে আন্দোলনগুলো করবেন যুক্তিসঙ্গত আন্দোলন করেন, কিন্তু রাস্তাঘাট বন্ধ করে কোনো আন্দোলন করবেন না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টাকে বলতে চাই, আপনার প্রশাসনকে শক্তিশালী করুন, কারণ এই ছোটখাটো সাধারণ আন্দোলনে যদি প্রশাসন প্রোটেকশন দিতে ব্যর্থ হয়, যখন যেভাবে প্রয়োজন প্রশাসনকে সেইভাবে সাজায় একটি শক্তিশালী প্রশাসন তৈরি করুক। ফ্যাসিবাদেরা তা না হলে মাথা উঁচু করে এই দেশটাকে বিভিন্নভাবে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে এবং করে যাবে। তাই ফ্যাসিবাদীদেরকে কোনো প্রকারে মাথা উঁচু করতে দেওয়া যাবে না। এজন্য প্রশাসনকে সর্বোচ্চ কঠোর ভূমিকা পালন করতে হবে। আর অযৌক্তিক যারা আন্দোলন করছে তাদেরকে প্রশাসনের মাধ্যমে রাস্তা থেকে পরিষ্কার করে দিতে হবে আগাছার মতো। তাই যৌক্তিক আন্দোলনকে স্বাগতম জানাই, আর অযৌক্তিক আন্দোলনকে আগাছার মতো পরিষ্কার করে দেওয়ার জন্য প্রশাসনের ভূমিকা দেখতে চাই।